আসসালামু আলাইকুম। আজকের নিউ রেসিপি অ্যান্ড ইজি রেসিপি হচ্ছে বেগুন দিয়ে ডিম ভাজা। ফার্স্টে বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন চার ফেল করে ফেলবো। তো আমি চার ফেলটা নিচু পর্যন্ত করেছি, পুরো উপর পর্যন্ত নয়। এখন স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সব কিছু অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে ভিতরে যেহেতু আমরা চার ফেল করেছি এক একটাতে নিচ পর্যন্ত, সেগুলো ভালোভাবে সব জায়গায় যাতে মশলাটা যায় সেজন্য ভালোভাবে মশলাটা অ্যাড করে নিচ্ছি। এই রেসিপিটা খুব মজার এবং খুব ইজি, দুইটা রান্না মোটামুটি একসাথে হয়ে যাওয়ার মতো। তো একটা প্যানে মিডিয়াম রেঞ্জের অয়েল নিয়েছি আমি। সয়াবিনটা নিয়ে আমি এখানে কিছুক্ষণ তাপতে দিয়ে দিব। গরম হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমি এক এক করে বেগুন দিয়ে দেবো। তো ফার্স্ট টাইম বেগুনটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তার উপর হচ্ছে ডিম দুটো অ্যাড করে দেব, ঠিক এই লাস্টের সাইডটায়, যাতে ডিমটাও সুন্দরভাবে হয় আর উপরের দিকটা ধরে নাড়াচাড়া করা যায়। তো এই জন্যই বলা হয় এটাকে বেগুন দিয়ে ডিম ভাজি। খুব ইজি। এখানে আমি প্রথমে অতটা বেশি টাইম নিইনি, কারণ আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছিল। বাট অবশ্যই আগে একটু ভালোভাবে ভেজে নিয়ে ডিমটা অ্যাড করতে হবে। আমি ডিমটা অপর পিঠে ভাজি না, সবসময় তেলটা দিয়েই গরম করে ভাপে করে ফেলি। এখানে আর একটা বেগুন দিয়ে দিলাম। বেগুনটা আমি আগে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কতটুকু পর্যন্ত কেটেছি। উপরের সাইডটা ধরে আমি খুব আরামেই নাড়াচাড়া করতে পারছি। সো এইভাবেই মোটামুটি আগে ভেজে নিচ্ছি বেগুনটা, ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি ডিম অ্যাড করে দিলাম দুটো। এখানে একটা অ্যাড করা হয়েছিল। ডিম অ্যাড করার পর আপনার স্বাদ মতো আর একটু লবণ অ্যাড করে দিতে পারেন। এটা 3rd নাম্বার বেগুন। সেম ওয়েতে আমি করেছি। এটা খুব মজার একটা খাবার। ভাতটা পুরো ঢেকে দিয়েছে খাবারটা দিয়ে। আমার মা ট্রাই করলো, সে বলছে খুব মজা হয়েছে। আল্লাহ হাফেজ।